সম্ভবত ক্লাস 6 মহাশ্বেতা দেবীর একটি লেখা টেক্সট হিসেবে সিলেবাসে ছিল। সেই লেখায় একটা জায়গায় তিনি উল্লেখ করেছিলেন, এ যুগের ছেলে মেয়েদের নাকি একটা কমন অসুখ, ভালো লাগছে না। বড় হওয়ার পর বোধ করেছিলাম সেলফ অবসেশন বোধহয় এর জন্য দায়ী। তবে আমি কখনো এই রোগে আক্রান্ত হইনি, অথবা হওয়ার কথাও ভাবিওনি। ছোটবেলা থেকে যে খুব প্রাচুর্যের মধ্যে বড় হয়েছি, বিষয়টা একদমই সেরকম নয়। তবু কখনো খারাপ লাগাকে মনকে গ্রাস করেনি। মানিয়ে নেবার সত্তা বোধহয় আমার মধ্যে ছোটবেলা থেকেই বাসা বেঁধেছিল। আজকের আড্ডা মোটামুটি ভাবে আমার এটাই বক্তব্য ছিল। সন্তোষ আর তার স্ত্রী মাঝে মধ্যে আমাকে ডাকে তাদের বাড়িতে আড্ডা দেওয়ার জন্য। সন্তোষ এ শহরের একজন নামকরা ক্রিমিনাল লয়ার। ও স্ত্রীর একটা বুটিক আছে। তাই বোধহয় যুক্তি আর শিল্পের মেলবন্ধন করার জন্য আমার মতো কল্পনাবিলাসীদের ডাকা। আমারও বেশ লাগে ওদের বাড়ি যেতে, বিশেষত ওদের আপ্যায়নের জন্য। প্রথমে ঠান্ডা আমের শরবত, তারপর ঘন করে দুধ চা, সাথে নানা রকম কুকিজ, মাঝে কাটলেট, ফ্রাই, কবিরাজি, শেষটা হয় বৌদির হাতের সরু চালের ভাত আর খাসির মাংস দিয়ে। এখনো চৈত্র মাস পড়ল না, কিন্তু গরম বাবাজি এর মধ্যে তার ফর্মা দেখাতে শুরু করে দিয়েছেন। তবে এখন অবশ্য ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 10:20। আমি চারুচন্দ্র কলেজের পাশের রাস্তা ধরে সোজা হেঁটে লেক মলের সামনে এসে উঠব। তারপর সেখান থেকে একটা ট্যাক্সি ধরে সোজা কাকুরগাছিতে আমার মেস ঘরে। আজ বছর 6 হলো আমি এই মেসেই আছি। সিগারেটটা শেষ হয়ে এসেছিল, সেটাকে ফেলে দিয়ে আমি হাঁটার গতিটা একটু বাড়ালাম। রাত হয়ে গেলে এই শহরের ট্যাক্সিগুলো আবার বিদ্রোহ শুরু করে, কিছুতেই যাবে না। তাদেরকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাওয়ার থেকে সারা রাত কামধেনু মিষ্টির দোকানের সামনে বসে রাত কাটিয়ে দেওয়া অনেক সহজ। যাই হোক, আজ দেখলাম প্রথম দুটো ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় জন আমায় গ্রহণ করলেন এবং ট্যাক্সি স্টার্ট দিয়ে মিটার ডাউন করলেন। আমিও পিছনের সিটে হেলান দিয়ে কাজটা আপাদামস্তক নামিয়ে একটা সিগারেট ধরালাম। ট্যাক্সি দ্রুত বেগে চলার কারণে ধোঁয়াটাও বোধহয় রেলিশ করে তার গন্তব্যে পৌঁছতে পারছে না। শহর কলকাতা মোটামুটি তার ব্যস্ততাকে ছুটি দিয়ে শুতে যাবার প্রস্তুতি নিচ্ছে। এক্সাইড মোড়ে ট্রাফিকে ট্যাক্সিটা আটকাতে দেখলাম বাঁ দিকের ফুটপাতে একটি বাচ্চা ছেলে বসে খুচরো গুনছে। একটি উলঙ্গ শিশু পোস্টের সাথে চেন দিয়ে বাঁধা। তাদের মা সম্ভবত সবেই রান্না চাপিয়েছে। হাওয়ায় তীব্রতার কারণে বারবার ধরানো উনুন নিভে যাচ্ছে। টাকাটা গোনা শেষ করে বাচ্চা ছেলেটা বড় নীল প্লাস্টিক থেকে কয়েক গোছা লাল গোলাপ বার করল। উচ্ছিষ্ট যেগুলো এই শহরের পার্কে, লেকে কিংবা প্রেম গলিতে যুগলরা কেনেনি। এ শহরের যদি আরেকটু বেশি প্রেম পেত, হয়তো ছেলেটার খুচরো বোনার কাজটা আরো একটুক্ষণ ধরে চলত। মনটা ভারী হয়ে গেল। ট্যাক্সিটা আবার চলতে শুরু করেছে। সিগারেটটা এক টুসকিতে জানলার বাইরে দিয়ে ফেলে দিলাম যতটা সম্ভব দূরত্বে। মাথাটা সিটে এলিয়ে দিয়ে কি যেন একটা ভাবতে যাব। এমন সময় অস্পষ্ট কিছু চরিত্র যেন সিনেমার মতো চোখের পর্দায় নড়াচড়া শুরু করলো। তখন আকাশ থেকে সূর্যটা সবে নিরুদ্দেশ হয়েছে। অন্ধকারটা গাঢ় হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সামনে বিস্তৃত জলরাশি, বাঁধানো পাড়ে সৌন্দর্যের প্রতীক হিসেবে এলইডি ল্যাম্পের ঝলকানি। তারই মাঝে দুটো চরিত্র দিগন্ত জোড়া হাওয়ায় হাওয়ায় কথোপকথন করছে। কোনো শব্দ হচ্ছে না। পুরুষ চরিত্রটি নির্বাক,
মহিলা চরিত্রটির মাথা তার কাঁধে। মুহূর্তগুলো কেমন নিঃশব্দে কেটে যাচ্ছে। মাঝে মাঝে জল থেকে শুধু মাছেদের হাপসি টানার শব্দ। দূরে রেল লাইন দিয়ে অফিস ফেরত যাত্রী ট্রেনটা হুইসেল দিয়ে ছুটে চলেছে তার গন্তব্যে। আচ্ছা, ওরা কি প্রেম করছে? বোধ হয় না, কারণ প্রেমের শব্দ আছে, প্রকাশ আছে, এমনকি প্রচারও আছে। ওরা যে সমস্ত কিছুকে অস্বীকার করছে। চেনা ছকের বাইরে দিগন্ত রেখায় নিঃশ্বাস নিচ্ছে। বেল, জুঁই, রজনীগন্ধার সৌরভরা ভিড় করে আছে ওদের দুটো ঠোঁটের মধ্যেখানের হাফ ইঞ্চির ব্যবধানে। তবে ওরা কারা? ওরা কি করছে? ওরা কি করবে? এখানেই নামতে হবে, আমি গাড়ি ঘুরিয়ে নেব। চোখটা খুলে দেখি কাকুরগাছি রেল ব্রিজের থেকে কয়েক মিটার এগিয়ে ট্যাক্সিটা এক সাইড করে থামানো। ভাড়া মিটিয়ে ঘরে এলাম। চেঞ্জ করে মুখে হাতে জল দিয়ে ঘরের লাইটটা নিভিয়ে জানলার পর্দাটা সরিয়ে সিগারেটটা ধরিয়ে দাঁড়ালাম। চোখটা বুজে ওদের দেখতে চাইলাম, পেলাম না। না না, অনেক চেষ্টা করেও না। বুকটা কেমন হু হু করছে। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করে বললাম, ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না।